ইতিহাস ইতিহাস পুরো ইতিহাস ওলটপালট হয়ে গেছে ভাই। 2026 বিশ্বকাপে আজকে যা ঘটলো তা দেখার পর মিশরে পিরামিডের ভেতরে থাকা হাজার বছর পুরনো মমিরাও মমি ডান্স দেওয়া শুরু করছে। ভাই রে ভাই, মিশর ফুটবল খেলছে কত বছর ধরে, অথচ আজ পর্যন্ত বিশ্বকাপের একটা ম্যাচেও তারা জিততে পারেনি। এই নিয়ে ট্রল করতে করতে ট্রল পেজগুলোর অ্যাডমিনদের আঙুল ক্ষয়ে গিয়েছিল, কিন্তু আজকে নিউজিল্যান্ডকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় তুলে নিল দ্য ফারোয়েরা। শুধু জয়ই না, ইতিহাসে প্রথম তারা বিশ্বকাপে এক ম্যাচে 3-1 মানে 3টা গোল দিল। মিশর বিশ্বকাপে ম্যাচ জিতে না, এই অভিশাপ আজকে চিরতর কবরে চলে গেছে। কিভাবে অসাধ্য সাধন করলো সালা আর তার দল, চলুন পুরো ম্যাচের নাটকের ময়নাতদন্ত করা যাক। ম্যাচ শুরুর আগে সবাই ভাবছিল আজকে তো নিউজিল্যান্ডকে পেয়ে মিশর একদম চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু ভাইজান মাঠের খেলা তো আর মুখের কথা না। ম্যাচে ঠিক 15 মিনিটে মিশরীয় ফ্যানদের বুকে তীরের মতো এসে বিঁধল এক গোল। নিউজিল্যান্ডের একটা কর্নার পেল আর তাদের ডিফেন্ডার ফিন সারমান এমন এক বুলেট গতি শহীদ মারল যে মিশরের গোলরক্ষক বল ধরার বদলে বাতাস ধরল। 1-0 পিছিয়ে গেল মিশর। স্টেডিয়ামে তখন নীরবতা। আমি তো ভাবলাম হাইরে কপাল, মিশরকে আজকেও সে পূর্ণরূপেই ফিরল। আজকেও কি হারবে? প্রথমার্ধে নিউজিল্যান্ডে কিউই পাখিরা যেভাবে উড়ছিল, মনে হচ্ছিল তারা আজকে মিশরে পিরামিড ভেঙে নিজেদের দেশে নিয়ে যাবে। মিশর আক্রমণ করছিল ঠিকই, কিন্তু গোলপোস্টের সামনে গিয়ে তাদের শটগুলো যাচ্ছিল সোজা আকাশে, একবারে মঙ্গল গ্রহের দিকে। বিরতির সময় মিশরের ড্রেসরুমে কি হয়েছিল আল্লাহ মালুম। হয়তো কোচ প্লেয়ারদের বলছিল আজকে যদি না জিতিস তাহলে কাইরে এয়ারপোর্টে নামাতে দেওয়া হবে না। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মিশরের প্লেয়ারদের চোখ মুখ বদলে গেল, আর তারা ফুটবল খেলছিল না, মনে হচ্ছিল মাঠে যুদ্ধ করতে নামছে। ম্যাচের 58 মিনিটে আসলেন আমাদের উদ্ধারকর্তা বদলি খেলা মোস্তফা জিকো। নামটা শুনেই কেমন একটা মিউজিক ফিল আসে না? তো আমাদের জিকো ভাই মাঠে নেমেই দেখালেন আসল জাদু। মোহাম্মদ হানির ডান প্রান্ত থেকে ভেসে আসা এক দুর্দান্ত ক্রস আকাশে লাফিয়ে উঠে এমন এক ফ্রি হেডার মারলেন যে বল সরাসরি নিউজিল্যান্ডের জালে গোল। এক সমতা পুরো স্টেডিয়াম তখন কাঁপছে। জিকো যেন নিউজিল্যান্ডকে বুঝিয়ে দিল এটা মমিদের দেশ, এখানে এসে দাদাগিরি চলবে না। খেলার বয়স যখন 67 মিনিট, তখন আসলেন তিনি যার জন্য পুরো মিশর চাতক পাখির মতো চেয়ে থাকে, দ্য ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ। এতক্ষণ সালাহ ভাই একটু শান্ত ছিলেন। নিউজিল্যান্ডের ডিফেন্ডাররা ভাবছিল সালাহকে আজকে পকেটে পড়ে ফেলছে, কিন্তু কিং তো কিংই হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে সালাহ আর জিকোর মধ্যে মানে কোস্তাদে গিভ অ্যান্ড টেক মানে বল দেওয়া নেওয়া হলো, যে নিউজিল্যান্ড ডিফেন্ডাররা জাস্ট হা করে চেয়ে রইল। বল পেয়ে সালাহ নিলেন এক নিখুঁত জাদুকরী শট। গোলরক্ষকে ফাঁকি দিয়ে বল যখন জালে জড়ালো, ধারাভাষ্যকরাও চিৎকার করে বলো 2-1 মিশরে গিয়ে। সালাহ ভাই তখন মাঠের কোনায় গিয়ে 2 হাত ছাড়িয়ে তার সেই রাজকীয় সেলিব্রেশন করছেন, আর নিউজিল্যান্ডের ডিফেন্ডাররা ভাবছে ইস, কেন যে ওনাকে পাহারাই রাখলাম না। 2-1 এগিয়ে যাওয়ার পর মিশর ফ্যানদের হার্টবিট ছিল 200-র উপরে, কারণ ফুটবল তো 1 মিনিটেও গোল শোধ করা যায়। কিন্তু আজকে মিশরের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ম্যাচের 82 মিনিটে নিউজিল্যান্ড যখন গোল শোধের জন্য মরিয়া, ঠিক তখন আবার কাউন্টার অ্যাটাকে বল পেলেন সালাহ এবার নিজে গোল না করে সেলফিশ না হয়ে বলটা বাড়িয়ে দিলেন ফাঁকায় থাকা বদলি প্লেয়ার ট্রেজেগের দিকে। ট্রেজেগেট বল পেয়ে কোনো ভুল করলেন না, ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে স্কোর লাইন করে দিলেন 3-1। জাস্ট অবিশ্বাস্য। 3-1 বিশ্বকাপে এক ম্যাচে 3 গোল। নিউজিল্যান্ডের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিলেন ট্রেজেগেট। মিশরের ডাগআউটে কোচ থেকে শুরু করে এক্সট্রা প্লেয়াররা সবাই মাঠে দৌড়ে এসে ট্রেজেগেটকে জড়িয়ে ধরলো। ম্যাচ ওখানেই খাতাম, টাটা বাই বাই। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, মিশরে কোটি কোটি মানুষের চোখ দিয়ে তখন আনন্দের জল ঝরছিল। অবশেষে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল মিশর। ফারোয়েদের অভিশাপ কাটার এই ঐতিহাসিক রাতের সাক্ষী হতে পেরে আমরাও ধন্য। সালাহ এবং তার দল দেখিয়ে দিল চেষ্টা করলে ইতিহাসও বদলে ফেলা যায়। ইউ পাখিরা ডানা কেটে আজকে ইগল হয়ে উঠল মিশর।